আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানে পেশোয়ারি শহরের নামকরা নামকিন গোশ কিভাবে রান্না করে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আমাদের কাছে যা পেশোয়ারি গোশ নামে পরিচিত, এই মাংসটা এত সুস্বাদু আর এত সফট যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। চলেন শুরু করি। এই পেশোয়ারি মাংসগুলো প্রথমে দেখেন, এই হাড়টা আমরা নিচে দেব। যেহেতু এই পেশোয়ারি মাংসর এই হাড় থাকতে হয়, এই জন্য আমরা কিছু হাড় মিক্স করে নিয়েছি। হাড়গুলো আমরা নিচে দিয়ে দিলাম। এখন এগুলো আমরা সুন্দর করে সেজে দেব। দেখেন, মাংসগুলো সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু এই মাংসগুলো একটু বড় করতে হয়। আমাদের সাদাসিধে রান্না অবশ্যই আপনারা ফলো করবেন। অনেকে মন্তব্য করবে যে সাদাসিধে আবার কেমন। সাদাসিধে হলো আমাদের সবার, এই যে দেখেন, এই যে কিছু তেল চর্বি নিয়েছি আমরা, যেহেতু একটু তেল ছাড়া রান্না, এই চর্বিগুলো দিয়ে রান্না বান্না করতে হয়। এখানে আমরা 1 কেজি মাংস নিয়েছি, আর এই 1 কেজি মাংসের সাথে হাড্ডিগুলো আমরা নিচে দিয়েছি, তেল চর্বির উপরে দিয়েছি। দিয়ে আমরা এখন এখানে 3টে টমেটো দিতেছি। 3 পিস টমেটো দিলাম, আর এখানে আমরা 4টে রসুন দিলাম। 4টে রসুন দিয়েছি। দেখেন, হালকা কিছু আদা দিয়েছি। আদাগুলো অবশ্যই আপনারা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চাকা চাকা করে কেটে দেবেন, যেহেতু এর ভেতরে কোনো বাটা আদা রসুন ব্যবহার হয় না। এখানে আমি 3 পিস মরিচ দিয়েছি, বোম্বাই মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু বোম্বাই মরিচ দিলে, যেহেতু আমরা বাঙালি তো একটু ঝাল তো অবশ্যই পছন্দ করি, তাই আমি একটু বোম্বাই মরিচ দিয়েছি আমাদের স্টাইলে, আমাদের যাতে মজার করে খাইতে পারি। এখানে আমরা 6 থেকে 7 টুকরো আলু দিয়েছি। দেখেন, আলুগুলো আমরা আমাদের বগুড়ার আলু, অনেকই তো বড় আলুগুলো দেয়, মিষ্টি আলু, আমরা কিন্তু এটা দেই নাই। এই আলুটা অনেক মজা, তাই এই মাংসের সাথে সুস্বাদু হবে, তাই আমরা এই বগুড়ার আলুগুলো, লাল আলুগুলো দিয়েছি। এর সাথে আমরা 5টা পেঁয়াজ আস্তা দিয়েছি, যেহেতু এই মাংসটা দমের উপর রান্না হয়। আমরা 5টা পেঁয়াজ দিয়েছি। এখন আমরা এখানে কিছু লবণ অ্যাড করব। আমি 2 চামচ লবণ দিয়েছি। এরপরে আমি কিছু ঘি অ্যাড করতেছি। আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু এর সাথে কোনো তেল যাবে না, কোনো মশলা না, শুধু একটু ঘি ব্যবহার করলাম। এই ঘির কারণে মাংসটা খুব সুস্বাদু গ্রান হয়। দেখেন, আমি এখানে কিছু কালো গোলমরিচ দিচ্ছি, যেহেতু এটা কোনোভাবে অন্য কোনো মশলা যাবে না, শুধু এই কালো গোলমরিচটাই এর সাথে যাবে, আর অন্য কোনো মশলা দিতে হবে না। আমি দিয়ে দিলাম কিছু কালো গোলমরিচ। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করব। মাংসটা একটু সময় দিয়ে রান্না করতে হয়। আপনারা হয়তো এই মাংসটা নিয়ে পারাবারি করবেন বা তাড়াহুড়ো করবেন, এখানে কিন্তু তাড়াহুড়ো করে এই মাংস খাইতে পারবেন না। এই মাংস ধীরে সুস্থে হালকা একেবারে লো হিটে মনে কিন্তু রান্না করতে হবে। আমরা এখানে অল্প মাংস, অনেকে হয়তো মনে করবেন যে পানি দিলাম, আসলে বেশি মাংস হলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, হালকা কিছু পানি দিলেই যথেষ্ট। যে আমাদের অল্প জিনিস, দেখা গেছে এই জন্য পানি না দিলে বারবার লেড়ে দিতে হবে, পুড়ে যাবে।
এখন এটাকে আমরা সুন্দর করে আটকে দিই। দেখেন আমি একটু আটা গুলে লেছি, হ্যাঁ, এটা আমি সুন্দর করে আটকে দিতেছি যাতে যাতে এই জিনিসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এমনও আটকে দিতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা চুলার আঁচটা একদম বাড়ায় দিই। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমরা চুলার আঁচটা একেবারে কমায়া 2 ঘন্টার জন্য রেখে দিই। আমাদের এখন 2 ঘন্টা হয়ে গেছে। চলেন আমরা এখন ঢাকনাটা খুলব। দেখেন কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সবকিছু আমাদের গলে গেছে। দেখুন মাংসটা কত সুন্দর নরম হয়েছে, চামচের চাপেই মাংসটা গলে যাইতেছে। এই মাংস আপনারা রুটি, পরোটা, তন্দুর রুটি এগুলো দিয়ে আপনারা খুব মজা করে খাইতে পারবেন। এত সুস্বাদু যে আপনারা না খাইলে বুঝতে পারবেন না। এই মাংস অনেক নরম এবং তুলতুলে, আপনাদের খাইতে একটুও কষ্ট হবে না। এই মাংসটা আসলে ঝাল ব্যবহার করা হয় না, কোনো মশলাও ব্যবহার করে না। এই মাংসটা যেসব মানুষ ঝাল একেবারেই পছন্দ করে না, মশলা একেবারেই পছন্দ করে না, তাদের জন্য একটা বেস্ট মজাদার খাবার। অবশ্যই আগামী কুরবানিতে আপনারা নিজের ঘরে এটাকে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই সাদাসিধে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।